এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনার নাম কি? আমার নাম নদী। নদী। বাড়ি কোথায়? পাবনা কাশনাথপুর। পাবনা কাশীনাথপুর। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমার দাদি আছে। দাদি আছে। মা বাবা? মা বাবা মারা গেছে। বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী হয় নাই। একানো হয় নাই? না। কোন কি? এত সুন্দর একটা মেয়ে আপনি, পরীর মতো দেখতে, তাও বিয়ে শাদী হয় নাই? না, হয় নাই। আচ্ছা, আপনার বাবা মা আপনার বয়স তখন কত ছিল যখন মারা যায়? 6-7 বছর ছিল। 6-7 বছর। মানে হ্যাঁ। ভালো করে হচ্ছে জ্ঞানী হয় নাই, মানে একটা জীবন বা লাইফ এটা বোঝার মতো তখন আহ, কোনো অবস্থায় ছিল না, সেই সময় হ্যাঁ। গেছে। হ্যাঁ। আহ, খুব দুঃখের জীবন। তো এই সময়টা দাদির কাছে মানুষ না? হ্যাঁ। দাদা কি বাইসে ছিল? হ্যাঁ, আমার দাদা বেঁচে ছিল। আহ, এখন দাদা মারা গেছে? হ্যাঁ, আমার দাদা মারা আচ্ছা, গেছে। দাদা মারা গেছে তো তখন আপনার বয়স কত? তখন আমার বয়স 10 বছর, 11 বছর। 10 বছর, 11 বছর। এরপরে দাদাটাও চলে গেল, বাবা মা মারা গেল, দাদাও চলে গেল, তাহলে আদর করার মতো কেউ রইল না। না। হ্যাঁ। না। তো আমাদের এই ক্যামেরার সামনে আসছেন কি মানে সাহায্য সহায়তার জন্য? বিয়ে শাদীর জন্য। বিয়ে শাদির জন্য। কারণ হুম। এখন বয়স হয়ে গেছে, বিয়ে শাদী দরকার। এলাকায় কি বিয়ে শাদী বা ছেলেপিলে আসে না দেখতে বিয়ে করার জন্য? আছে, কিন্তু ইয়ের জন্য, মানে বিয়ে শাদী করে না। এর জন্য মানে কি, যৌতুকের জন্য? হ্যাঁ, যৌতুকের জন্য। যৌতুকের জন্য, মানে এটা কইতেও মানে শরম লাগে, যার কারণে হয়তো মুখ থেকে বাইরে হচ্ছে না, কষ্টের কথা। হুম। হ্যাঁ। যৌতুকের জন্য বিয়ে শাদী, কি পরিমাণ, কেমন যৌতুক চায়? 2-3 লাখ টাকা যৌতুক চায়। 2-3 লাখ যার টাকা হাতে যৌতুক চায়? সামর্থ্য নাই। আপনার মতো এমন একজন সুন্দরী মেয়ের কাছ থেকে 2-3 লাখ টাকা যৌতুক চায়? হুম। বাহ রে দুনিয়া রে, টাকা ছাড়া আর কিচ্ছু হয় না। দেখেন, মেয়েটার বাবা মা নাই, এতিম অসহায়। দাদাও ছিল 10-12 বছর বয়স যখন, তখন দাদারাও মারা যায়, মানে কর্ম করার লোক থাকে না। দাদি কি করে? দাদি বাসা বাড়ি কাজ করে। বাসাবাড়ি কাজ করে হুম। আহ, হচ্ছে যে সংসারটা চালায়। হ্যাঁ। হুম। কয়টা বাসাবাড়ির কাজ করে? 2টা, দুইটি 3টা। বাসাবাড়ির কাজ করে। হুম। এতে কি আপনারা কি বাসা বাড়িতে থাকেন, মানে নিজস্ব বাড়িতে থাকেন? হ্যাঁ, আমার নিজস্ব বাড়ি। মানে দাদার বাড়ি ছিল, ওই বাড়িতে থাকেন? হ্যাঁ, ওই বাড়িতে। পরের বাসায় কাজ করে করে। আচ্ছা, ফোন নম্বর আছে আপনার? না, আমার ফোন নাই। ফোন নাই? তাহলে না। যোগাযোগ করবে কিভাবে? এই ভিডিওটা তো আমরা পাবলিক করব। পাবলিক করার পর আপনি আপনার ওর অসহায়তার কথা মাধ্যমে। আমাদের মাধ্যমে না? হ্যাঁ। কারণ হচ্ছে পাবলিক করার পর অসহায়ের কথা শুনলে অনেকেই নক দিবে দেশ প্রবাস থেকে। হ্যাঁ। আচ্ছা, এখন মনে করেন যেহেতু আপনি অসহায়, এখন হুম। হয়তো ভালো একটা ফ্যামিলি বা স্মার্ট বা একটা মানে শিক্ষিত ছেলে হয়তো বিয়ে করতে চাচ্ছে না যৌতুক ছাড়া। এখন যদি হয়তো আপনার কথা শুনে যদি প্রবাস থেকে কেউ নক করে, হয়তো বয়স বেশি, তার 30 থেকে 35 বছর হয়েছে, বউ আছে, বউটা মারা গেছে, বাচ্চা কাচ্চা আছে, এরকম কোনো পরিবার থেকে যদি আপনাকে বিয়ে করতে চায়, তো আপনি কি সম্মতি আছেন বিয়ে করতে? হ্যাঁ। আছেন না? হ্যাঁ। তার ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ে মনে করে মানুষ হ্যাঁ, করবেন আমার তো? ছেলে মেয়ের মতো আমি মানুষ কারণ করবো। দেখেন, উনিও একটা পরিস্থিতির শিকার, আবার আপনিও একটা অসহায় মেয়ে, আপনাকে ঘরে তুলে নিচ্ছে, তাদের কোনো ক্ষতি করা যাবে না। না। মায়ের মতো করে মানুষ করতে হবে। হ্যাঁ। হুম। যেহেতু আপনি একজন এতিম মানুষ, তাই না? হুম। যাক, আমরা আর স্কিপ বাড়াবো না। সুপ্রিয় দর্শক, মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই, খুবই অসহায় এবং দারিদ্র ফ্যামিলির একটি মেয়ে, বাবা মা কেউ নাই, এতিম অসহায়। যদি কেউ এই মেয়েটার দায়িত্ব নিতে চান, তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে নম্বর থাকবে, কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।